নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন অ্যাপ্লাইয়ের বিষয়ে আমি আজকে যে ডিটেলসগুলো আমি আজকে এই ভিডিওতে দিমু। আপনারা কি রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে আপনারা প্রসেস লাগবে, আপনারা ভালো করে এই ভিডিওটা দেখবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইটে আমি এসেছি, আসাম ইউনিভার্সিটি শিলচর। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা যদি রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এইখানে আসবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাইরেক্ট এইখানে আপনারা আসতে পারবেন। তো আপনারা রেজিস্ট্রেশন অ্যাপ্লাইয়ের জন্য আপনারা অ্যাপ্লিকেন্ট লগইনে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আর আমি একটা নোটিশ এসেছে, ওই নোটিশের মাধ্যমে আমি আপনাদেরকে কী ডকুমেন্টগুলো লাগবো আর ফিস কত লাগবে আমি আপনাদেরকে বলে দিব। তো এইখানে আসার পর আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা মানে অ্যাপ্লাই করবেন, কি ডকুমেন্টটা লাগবে, ঠিক আছে। তো চলুন আমি নোটিশটা যে এসেছে আসাম ইউনিভার্সিটি থেকে ওটা আমি আপনাদেরকে ওপেন করার পর আমি দেখিয়ে দিব, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এইটা নোটিশ, এই নোটিশ যে দেওয়া আছে আসাম ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশনের বিষয়ে। তো এইখানে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই ডেটটা হয়েছে 6 আগস্ট থেকে আপনারা 25 আগস্টের ভিতরে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন। এইখানে দেখতে পাচ্ছেন ডেট অফ রেজিস্ট্রেশন উইদাউট ফাইন, মানে যদি আপনারা 6 আগস্ট থেকে 25 আগস্টের ভিতরে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা কোনো ফিস দিতে লাগবে না। অনলি আপনারা ফিস এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন নিচে নোটিশের মাধ্যমে এখানে মেনশন করা হয়েছে 6 নম্বর অপশনে, ফি ফর রেজিস্ট্রেশন ইজ, এইখানে দেখতে পাচ্ছেন 430, মাত্র আপনারা পার স্টুডেন্ট 430 টাকা যদি দেন তাহলে আপনারা রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এটা অনলাইন প্রসেস, আপনারা অনলাইনে এই ফিসটা পেমেন্ট করা লাগবে। তো আপনারা কী করবেন, যদি আপনারা 6 আগস্ট থেকে 25 আগস্টের ভিতরে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তো ফিস লাগবে না। আর যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচেরটা ডেট অফ রেজিস্ট্রেশন উইথ ফাইন, মানে যদি আপনারা বাদে যদি আপনারা অ্যাপ্লাই করছেন, যদি 25 তারিখ থেকে আগস্ট থেকে একদিন যদি মিস হয়, বেশি যায়, 26 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা 500 টাকা ফি লাগবে। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন লাস্ট ফাইন। আর লাস্ট ফাইন আর এস এখানে দেখতে পাচ্ছেন 500 পার স্টুডেন্ট টু বি পেইড অনলাইন, ঠিক আছে। যে আপনারা যদি 6 আগস্ট থেকে 25 আগস্টের ভিতরে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা ফিস লাগবে না, 430 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনারা একদিন মিস হয় 26 আগস্ট থেকে আপনারা 6 সেপ্টেম্বর থেকে ভিতরে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা ফিস লাগবে 500 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা কোনো কারেকশনের বিষয়ে যদি আপনারা কারেকশন করতে চান তাহলে আপনারা কোনো একটি যদি ডকুমেন্ট যদি হয় তারপর আপনারা কারেকশন করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনের ডেটও এখানে দেওয়া হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 6 আগস্ট। তারপর থেকে এখানে নিচেরটা দেখছে ভেরিফিকেশন রেজিস্ট্রেশন। তো আর কলেজ এখানে দেখতে পাচ্ছেন তো 6 আগস্ট থেকে আপনার 7 আগস্টের ভিতরে 6 আগস্ট থেকে 7 সেপ্টেম্বরের ভিতরে এইটা ভেরিফিকেশন হবো। তারপর সাবজেক্ট তারপরে 6 নম্বর 30 5th সেমিস্টারে যে আপনারা এটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, ওটাও এখানে রেজিস্ট্রেশনের যে আপনারা যে রেজিস্ট্রেশন আর ইন্টারনাল মার্ক এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট সেমিস্টার, থার্ড, ফিফথ সেমিস্টার আপনারা এইখানে ফাইনে যে আপলোড হবে এখানে ডেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস আমি দেখিয়ে দিই, যদি আপনারা ভুল হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে একটা দেওয়া আছে এই আইকন দিয়ে এন, দেখতে পাচ্ছেন আন্ডারটেকিং, এইখানে দেখতে পাচ্ছেন অন নন জাডিক্যাল স্ট্যাম্প পেপার, মানে আপনারা যদি কোনো কারেকশন বা কোনো যদি হার্ড কপি যদি কোনো ইস্যুস থাকে তাহলে আপনারা 50 টাকা পার কপিতে আপনারা দিতে লাগবে, ঠিক আছে। যদি আপনারা কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে। আর আপনারা যে ডকুমেন্টগুলো ডাউনলোড করবেন ডিজিলকারের মাধ্যম থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডিজিলকার যদি আপনারা বানান না তাহলে আপনারা মোবাইল নম্বর, আধার কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে আপনারা অবশ্যই বানাবেন, ঠিক আছে। তো এইটা হলো রেজিস্ট্রেশনের অ্যাপ্লাইয়ের বিষয়ে আপনাদেরকে আমি বলে দিলাম যে আপনারা ফিসের প্রবলেম, যে আপনার কত ফিস লাগবে আপনারা রেজিস্ট্রেশনের বিষয়ে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা বলে দিলাম। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তাহলে আপনারা ফার্স্ট সেকেন্ড ইয়ারের যে আপনার ডকুমেন্টগুলো আপনারা সব ডকুমেন্টগুলো আপনারা নেবেন। তারপর আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো আপনারা লাগবে, যেখানেও আপনারা যান না ওখানে আপনারা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তারপর সিগনেচার লাগবে, সেকেন্ড ইয়ারে সব ডকুমেন্টটা নেবেন আপনারা। আর কাস্ট সার্টিফিকেট, তারপর আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি থাকে তাহলে আপনারা নেবেন। ওখানে যদি দরকার পড়লে আপনারা ওয়েবসাইটে আপনারা আপলোড করতে লাগবে, ঠিক আছে। আর আপনারা যে অ্যাপ্লাই করার পর আপনারা যে রেজিস্ট্রেশনের যে আপনারা ডাক প্রিন্টটা আসাম ইউনিভার্সিটি ওটা আপনারা
প্রিন্ট করবেন, তারপর পেমেন্ট রিসিপ্টটা প্রিন্ট করবেন, তারপর ডকুমেন্টটা আপনারা জেরক্স করার পর আপনারা যে ডেটটা আপনারা দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিছু এই রকমের আপনারা কলেজ থেকে একটি নোটিশ আসবে। চলুন আমি আমার নোটিশটা দেখিয়ে দিই, ঠিক আছে? চলুন আমি আমার নোটিশটা যে কলেজ থেকে এসেছে ডকুমেন্ট সাবমিশনের যে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার পর আপনারা যে ডকুমেন্টগুলা কি আপনারা কোন দিন ডেটে আপনারা ওখানে সাবমিট করবেন, তো এই রকমের আপনারা ডেট থাকবে। চলুন আমি একটা ভিডিওতে আপনারা ওই ডকুমেন্টের যে নোটিশটা আমার কলেজ থেকে এসেছিলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে আপনারা রুল নম্বর 22 আপনারা ওখানে গিয়ে সাবমিট করবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা হলো দেখতে পাচ্ছেন যে আপনারা রেজিস্ট্রেশন করার পর আপনারা যে ডেট দেওয়া হচ্ছে এই রকমের আপনারা কলেজ থেকে। আর যদি আপনারা অন্য কোনো যদি সিস্টেমে আপনারা আসতে পারে তো এইখানে দেওয়া হচ্ছে যে রুল নম্বর 22 আপনারা যদি 1 থেকে 100 ভিতরে যদি রুল নম্বর থাকে তাহলে আপনারা 9 সেপ্টেম্বর আপনারা দিতে পারবেন। এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 9 সেপ্টেম্বর আপনারা দিতে পারবেন 9/9/2024। আর তারপরে আপনারা যদি 101 থেকে আপনার 200-এর ভিতরে থাকে তাহলে আপনারা 10/9 এইখানে 2024 আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা রুল নম্বর 22 দেওয়া আছে। আর বাদের লাস্টে যদি আপনারা 401 থেকে আপনারা বাদ বাকি যে রুল নম্বরটা আছে 13/9/2024 আপনারা দিতে পারবেন, কলেজে সাবমিট করবেন। তো আশা করি আমি রেজিস্ট্রেশনের ফিসের বিষয়ে, তারপর আপনারা ফাইনের বিষয়ে, তারপর আপনার ডকুমেন্ট বিষয়ে আমি আপনাদেরকে আশা করি এই ভিডিওর মাধ্যমে রেজিস্ট্রেশনের বিষয়ে আশা করি ভালো করে বোঝাতে পারছি। আপনারা যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারবেন, আমি ওটার বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিব, ঠিক। তো আশা করি আমি আপনাদেরকে দেখাইতে পারছি যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন যে আপনারা প্রসেসগুলো কিভাবে করবেন আমি ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম। তো আপনাদের যে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন তো আপনারা এই আপনারা ডকুমেন্টটা যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম ওটা ডকুমেন্ট আপনারা নিয়ে আসবেন। আর আপনাদেরকে যে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার পর আপনারা নথিপত্রটা যে কলেজে সাবমিশন ডেটটা আমি ওটাও দেখিয়ে দিলাম আমার কলেজ থেকে যে নোটিশটা এসেছিলো। আপনারা আপনারা যে নোটিশ 22 আপনারা গিয়ে যে আপনারা নথিপত্রটা আপনারা সাবমিট করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগেছে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। ততক্ষণ ধন্যবাদ।